ও আল্লাহ, বৃষ্টি আইলে বোঝা যায় টিনের ঘরের কোন দিক দিয়া ছিদ্র। দুনিয়ার মানুষ ছিদ্র বন্ধ করে বৃষ্টির পানি যেন গায়ে না লাগে। পাক দেউরার কবরে কত ছিদ্র হইয়া পানি ঢুকতাছে, কাহারো হাঁটু পানি, গলা পানিতে কবরের হাড্ডি গুলা ভাসতাছে। আল্লাহ ওই কবরে নূরের বাতি জ্বালায়া দিও। বন্ধু নাই রে যে জাগায়, কোন আল্লাহ আল্লাহ, আরে বন্ধু নাই রে যে জাগায়, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কন্যা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। এত মায়া করতে যিনি আমরা দুধ কলা খাওয়াইয়া, আজকে কেমনে শুয়া রইছে আমরা এতিম বানাইয়া। ও বাবা, কবরে কেমন আছো জানি না, আল্লাহ এমন ভাবে যাদির আব্বা আম্মা কবরে, ওই কবরে নূরের বাতি জ্বালায়া দিও। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগত জ্বালা, তোমারই জন্যে জগত জ্বালা। কামলিওয়ালা মদিনাওয়ালা তুমি, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম। সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জ্বালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, একদম মদিনার গম্বুজ খেয়াল করে বলেন, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি তুমি হৃদয়ে সারা, স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা। কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জ্বালা। কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জ্বালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি
তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরুন আলা নূরে ওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি গো কামলিওয়ালা। জিহাদ HDBDA ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর MD রিয়াদ। আজকে এই মাহফিলটা মূলত আমার দরবারের খাস মাহফিলের মতো। আমি প্রতি বছরের মধ্যে দিনে রাইতে অ্যাভেলেবল মাহফিল করি, কিন্তু কিছু বৃষ্টি বাদলার সিজনে আমি অনেক জায়গায় কিছু খাস মাহফিল করি। এবার সিজনের প্রথম খাস মাহফিল শুরু করছি পাক দেওরা দিয়া। এবার সিজনের প্রথম পাক খাস মাহফিল। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করতেছেন তো? ইনশাল্লাহ আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, আমার মুরিদ আবার তারা। যেই পীরের মুরিদ হই না কেন, ঠিকানা কিন্তু সোনার মদিনা। কোন ফিলিয়ামটি আছে? কোন হিংসা বিদ্বেষ আছে? আমরা সুন্নিরা এতদিন খানকায় থাইকা তালিমের কাজ করছি, তারবিয়াতের কাজ করছি, জিকির আজকারের কাজ করছি, দরবারি কাজ করছি, উরুস করছি, উরুস মাহফিল করছি। কিন্তু এখন সুন্নিরা খানকার থেকে বের হয়ে রাজপথে এসে গেছে, ঠিক কিনা বলেন? এই আজকের খাস মাহফিল সেই রাজপথের জানান দেওয়ার একটা অংশ। আমরা কোনো ভাগাভাগিতে নাই, আমরা সব ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা দেখছি সবাই শুধুমাত্র আমরা সুন্নিদের সাথে 2 নম্বরই করে, আমাদেরকে শুধুমাত্র সাইড করে রাখে, আমাদের সাথে বৈষম্য। সবাই দেশের সুযোগ পায়, সুন্নিরা পায় না, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে শত্রুতা লেগে থাকে। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের জবাব ইনশাল্লাহ আমরাই দিব, তবে লাঠি দিয়ে দিব না, আদর্শ দ্বারা দিব। কোনো মারামারির মাধ্যমে দিব না, আমরা আমাদের দলিলের মাধ্যমে দিব। কথা কোন ঠিক কিনা? তো আজকের মাহফিলটা মূলত তালিম তারবিয়াতের মাহফিল, জিকির আজকের মাহফিল। এই জন্য আমরা আজকে কোন ঘটনার দিকে যাব না, যেহেতু এটা খাস মাহফিল। খাস মাহফিলটা মানে হলো একটা জিকিরের। আপনারা জানেন একটা হাদিস আমি পড়ছি, একটা কোরআনের আয়াতও পড়ছি। বাবা আয়াতটা পড়ছি, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আমরা তো আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। তো আল্লাহ যে কোরআনে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করব, আল্লাহর স্মরণের ধরনটা কি? আল্লাহর স্মরণের ধরন হইল যে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ পাক আমাদের চলার পথে যদি কোনো গুনাহ আমরা কইরা ফেলি, এই গুনাহগুলা ক্ষমা করার মাধ্যমে স্মরণ করবে। তো সেই জন্য আয়াতটা খুব প্রাসঙ্গিক। এবং একটা হাদিস পড়ছি, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা র‍্যাক, লোহার যন্ত্র পরিষ্কার করার একটা উপাদান আছে। দেখবেন কুরবানি যে আসতেছে, তো দাওয়ার মধ্যে যদি জংকার বইরা থাকে, দেখবেন মেশিন দিয়া শান দেয়, আবার অনেক সময় দেখবেন কড্ডাবালো দিয়া। কড্ডাবালো চিনেননি? কি কি কই দিন আপনার এলাকায়? ও কড্ডাবালো আমরা আপনার তো পাশাপাশি, এই জন্য বোঝা যায় মিল আছে না? কড্ডাবালো দিয়ে ধার দেয়। ধার দেওয়ার পরে কি এটা বুতা হয় না, একটু তেজ হয়, ধার হয়নি? তো ঠিক এইভাবে মানুষ যখন চলার পথে কোনো অপরাধ করে ফেলে, তার কলবের মধ্যে কলবটা বুতা হয়ে জায়গায়, অর্থাৎ জংকার পড়া জায়গায়, কালো দাগ পড়া জায়গায়। এই দাগটা যদি আপনি পরিষ্কার করতে চান, কোনো হুইল পাউডার দিলে কাম হইতো না। শরীর যতই পরিষ্কার করেন কোনো লাভ হইতো না, উপরে ফিট ফাটালে কাম হইতো না। এই ভিতরটা যদি ঠিক করতে হয়, তাহলে রাসূল বলছেন তোমরা জিকিরি করো, জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। তাহলে খন্নাসটা যে কলবে যায় বাসা বাঁধছে, এই খন্নাসটারে যদি আপনি দূর করতে চান, আমার রবের জিকিরের দরকার আছে না? না। আরেকটা বলতেছি শুনেন, অল বডির মধ্যে গোশত আছে, এই গোশতের টুকরার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব। এই কালবের ময়লা যদি পরিষ্কার করতে চান, আমার রবের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। তাইলে ওলি আল্লাহর দরবারে বেশিরভাগ জিকির কেন করা হয়? জিকির করলে কলব জিন্দা হয়।
সুবহানাল্লাহ বলতেন না? আমার জন্য বলতে না হয়, ভিতর থেকে বলবেন সুবহানাল্লাহ। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, জিকির করলে আমার আল্লাহ খুশি হয়, জিকির করলে আমার আল্লাহ রাজি হয়, জিকির করলে আমাদের গুনাহ মাফ হয়। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের এই মাহফিলে যারা আসছেন, আমরা জিকির করব ধ্যানে। জিকির করব কিসে? কারণ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। ধ্যানটা কি? ধ্যানটা যদি করতে চান চোখ খুললে আপনি করতে পারতেন না। ধ্যানটা করতে গেলে চোখটা বন্ধ করে করতে হবে। এই ধ্যানের আরবি নাম হইল মুরাকাবা। ধ্যানের আরবি নাম কি? মুরাকাবা। এই মুরাকাবা যদি আপনি চোখ বন্ধ করে করেন, তখন আপনি বারজাখের উপরে মুরাকাবা। বারজাখটা কি? কবর। বারজাখটা কি? আর চোখটা বন্ধ করে ভাববেন ওই কথাটা, যে কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। এটার নাম ধ্যান, এটার নাম মুরাকাবা। এখন জ্ঞানটা কি? জ্ঞানটা হইল যেখানে ছিলাম এখানে রাখছে আমার রব, যেখানে আসছি সেখানেও পাঠাইছে আমার রব, যেখানে যাব সেখানেও আমার রব। তাইলে বোঝা গেল আমার কোনো উপায়, শুরুতেও রব, শুরুতেও, মাঝখানেও, শেষেও বাঁচার কোনো উপায়। যাব কার কাছে? সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই যে একটা কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই তিনটা ঘাট যদি আপনি বুঝতে চান, আপনার এলেম লাগবে। এলেম, সুবহানাল্লাহ বলতেন না? কি লাগবে? এলেমের বাংলা কি? জ্ঞান। এলেমের বাংলা কি? তাহলে আমি ধ্যানের নাম পেলাম মুরাকাবা, আর জ্ঞানের নাম পেলাম এলেম। তাহলে ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এখন যিনি আপনারা রাখছেন তিনি আমার রব, যিনি পাঠাইছেন তিনি আমার রব। এখন রব যে আমরা পাঠাইছে, রবে বলতেছে ও বান্দারা, আমি যে তোর বানাইছি, তোদের বডির মধ্যে অনেক পার্টস দিছি, এত ভ্যালুয়েবল পার্টস, কিনতে গেলে দেখবি কত টাকা লাগে। একটা পার্টস গেলে বুঝবে এটার দাম কত। কথা কন না কেন? তোমরা শুধুমাত্র আমি যে তোমরা পাঠাইছি আর মায়া করে বানাইছি, এই জন্য তোমরা একটু হাজিরা দিবা। মাইজে মাইজে দৈনিক 5 বার আইসা মসজিদে হাজিরা দিবা। এই হাজিরাটা যখন দিবা, তখন এটার দ্বারা প্রমাণ হইব যে তোমরা আমারে স্মরণ করতেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাজিরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নিব। কি আমি দাওয়াত রাখছি দিকেন এখানে প্যান্ডেল হইছে, না রাখলে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি যদি কিছু পাইতে চান, আপনাকে ওসিলা করতে হবে। এজন্য কোরআন শরীফের মধ্যে আছে, তুমি যদি না জানো, যিনি জানে তুমি তার কাছে যাও। তাইলে জানে কে? আল্লাহর ওলিগণ। জানে কে? আল্লাহর ওলিগণ। কারণ মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে একটা হইলো ভাবের ব্যবসা, আর একটা হইলো ভবের ব্যবসা। ভবের ব্যবসা হলো দুনিয়ার ব্যবসা। দুনিয়ার ব্যবসা ক্ষণস্থায়ী, আজকে কোটিপতি কালকা ফকির। এরকম হয়েছিনি, আরো হইতেছিনি, আরো হইবনি। দেখেন কি তাও কোনো টাকা পয়সা কাজ হবে না। দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও তিনি। ওই এই জন্য ভাবারা, একটা ভবের ব্যবসা আর একটা ভাবের ব্যবসা। ভব মানে হলো পৃথিবী। ভব মানে কি? পৃথিবী। ওই কিছু শরীয়তের মানুষ এগুলা বুঝা ফেলাবে দীক্ষা, তরিকতের মানুষগুলো কিছু কিছু ভাষা ব্যবহার করছে। এই ভাষাগুলো সম্পূর্ণ আলাদা। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে ভাবের পাগল। ভাবের বাংলা হইল প্রেম, ভাবের বাংলা কি? ইশক, প্রেম, মোহব্বত। আমি রবকে দেখি না, রব আমারে দেখে। আমি নবীরে দেখি না, নবী আমারে দেখে। আমি ওলি আল্লাহরে দেখি না, ওলি আল্লাহরা আমারে দেখে। দেখার ক্ষমতা আছে না নাই? এই যে একটা বন্দোবস্ত, এই তিনটা বন্দোবস্তর নামই হলো জীবন। এই জীবনটা থাকা অবস্থায় যদি তিনটা বন্দোবস্তুর সাথে শুধু টিনের ঘরের চাল, টিন লাগাইলে চলবো না, কাঠ লাগবো, নাট লাগবো নি, খুঁড়ি লাগবো নি। এই বন্দোবস্তটা
আপনি নিজের বসবাসের ঘরে তো সুন্দর করে করলেন, খুঁটি বসাইলেন, রড লাগাইলেন, রড দিলেন, সিমেন্ট লাগাইলেন, কত কিছু করলেন। তো আপনার একটা ক্ষণস্থায়ী ঘরের এত বন্দোবস্ত করলেন, আপনার দেহ ঘরের বন্দোবস্ত কি করলেন? এই দেহ যে ঘর, এটা তো আসল ঘর। আপনি কি বুকে হাত দা বলতে পারবেন আপনি আপনার? বেড়াইলে কোন সাহস থাকলে যে আমি আমার, আমি আমার, এই কথা কোন জীব? যদি কেউ এই কথা বলে সে অহংকারী। আর আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা, শুধু জমিনে তোমরা অহংকার করে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। আমি আমার না, আমি কথা বলে আমি কার? আল্লাহ। তাহলে এই জন্য যুবক ভাইয়ের আমার, মুরব্বী আব্বারা, পরিষ্কার কথা, আমি আমার না, আমাকে যিনি পাঠাইছেন আমি তার কাছে ফিরে যেতে হবে। এই জন্য পরিষ্কার কথা হলো জীবনের বন্দোবস্ত করতে হবে আগে, দেহের বন্দোবস্ত করতে হবে আগে। আপনি দেখেন না, কয়েকদিন আগে দেখছি অনেক বছর আগের একটা নদীর পার বানিয়ে গেছে। ওই নদীর স্বরের মধ্যে কিন্তু বাড়ি বাঁধে মানুষ, শত শত বাড়ি হয়। যারা বাড়ি বাঁধে তারা মনে করে যে এইভাবে মাটি জমছে জীবনেও বাঁধত না, কিন্তু নদীর ধর্ম হইলে এপার ভাঙ্গে ওপার ঘরে। এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, সুখীর সন্ধ্যা বেলা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। তাইলে দেখেন ওই পাশের বাড়ি যখন ভেঙে গেছে, বলতেছে প্রায় ৬২ বছর আগে একটা কবরের লাশ, এখানে মাটি ভেঙে গেছে, কাফনে কাফন মোড়াইয়া দেহটা আগের মতোই আছে। তো আপনার দেহ আমার দেহ আরেকজনের দেহ, 10 দিন পরে যাইন কবরটা খুললা দেখেন, অনেক কবর দেখবেন পইচা হাড্ডি গুলা বাইসে রয়েছে, কিরা খাইতেছে। আবার দেখেন কিছু প্রেমিক আছে, প্রেমিকের বডির মধ্যে মাটিও ধরে না, পোকাও ধরে না। কারণটা কি? তা একবার বডিতে ধরে না, আরেকবার বডি খাইয়া সমান করে ফেলা। কারণটা কি? তিনিও বান্দা, বাবা শাহজালালও বান্দা। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো কেউ ভবের পাগল, কেউ ভাবের পাগল। যে দুনিয়ার প্রেমে মরছে সে রবকে হাসিল করতে পারি নাই, যে রবের প্রেমে মরছে সে দুনিয়াও হাসিল করেছে, আল্লাহকেও হাসিল করেছে। তাইলে বাবা একদম পরিষ্কার আজকের তালিম। আমার পরিষ্কার কথা হলো ধ্যানে জ্ঞানে আমলে একটা ছাড়া কি আরেকটা চলবো? আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালা লেছেন, লাভ হইব? যদি আপনার জ্ঞান না থাকে, জান্না ধরতেইব, জান্না চিনতেইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য এক এলেম মানুষকে দুজখে নিবে, আরেক এলেম মানুষকে বেহেশতে নিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, এলেম হইল 2 প্রকার। এলেম কয় প্রকার? একটা এলমে জাহের আর একটা এলমে বাতিন। একটা এলেম দেখা যায়, যে ওয়াজ করতেছি আমি, পণ্ডিতি করতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, বুঝতেছি যে ওই খুঁজের কত বড় আলেম রে, কি সুন্দর সুন্দর কথা বলতেছে, এটা দেখা যায়। এখন আমি যে কথা বলতেছি সেই কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কতটুকু, এটা কি আপনারা জ্ঞান করতে হবে না? কথা বলেন না কেন? আমি হুট করে এখানে যদি বলি যে সুদ খাওয়া হালাল, আপনি কি মানবেন? কথা মানবেন? তাহলে এটাকে বুঝে নেওয়া, এটাই এলেম। আপনি দেখবেন সোহবতে থাকলে একটা জাহিরি এলেম, বক্তা যা বলতেছে আপনি শুনতেছেন, শোনা এবং জানার মধ্যে শেষ না, মানার মধ্যে হইলে আসল। কথা কোন ঠিক কিনা? তাইলে বাবারা, তাইলে একটা জাহিরি আর একটা বাতিনি। শরীয়তের এলেমটা দেখা যায়, বাতিনি এলেমটা দেখা যায়। এর ভিতরে আমি কতটুকু সত্য কথা বলি, এটাকে আপনারা বুঝেন? কথা কয় না, বুঝেন কিছু? এই ভিতরের যে ভাব, এই ভাবটা বুঝেন কে? এরপরে 4টা জিনিস, 4টা এলেম। একটা শরীয়ত, আরেকটা তরিকত, আরেকটা হাকিকত, আরেকটা মারফত। শরীয়তের এলেমটা হলো নবীর কথা, তরিকতের এলেমটা হলো নবীর কাজ, হাকিকতের এলেমটা হলো নবীর অবস্থা, মারফতের এলেমটা হলো নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ রে। তো আপনি গোপন রহস্য বলে তো পৌঁছতে গেলে গাছের বীজ লাগান লাগবে না? কিরে বাবা, বীজটা না লাগলে আম গাছটা উঠবো? আম গাছটা উঠলে কি তা করে বইল ধরে যাবো গা? আমরা কি এমনি আয় করবো? পরিপূর্ণ বয়স লাগবে, পরিপূর্ণ সময় লাগবে, প্রত্যেক জিনিস এটা পরিপূর্ণতা লাগে। এই জন্য শুধুমাত্র ওই যে আমার রাজীব জিলানি মুরিদ যে হইছো, এখানে অনেক মুরিদ আমরা আছেন, অনেক দূর থেকে আসছেন।
শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইছো, এটার জন্য এটাই পীর মুরিদি না, এটার বাইরে অনেক কিছু আছে। তুমি মিথ্যাকে দাফন করতে হবে, রিয়াকে দাফন করতে হবে, হিংসাকে দাফন করতে হবে, অহংকারকে দাফন করতে হবে, কামকে দাফন করতে হবে, লোককে দাফন করতে হবে, অহংকারকে দাফন করতে হবে। এরপরে যায়া বলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে যেন আমাদের মুসল্লার দাঁত। এই জন্য ফয়জিয়া দরবারে প্রথম সবক দে আদবের সবক, এরপরে সবক দে নামাজের সবক। আদব ছাড়া 9.5 লক্ষ বছর ইবাদত করছে ইবলিসটা, শেষ পর্যন্ত আদব না থাকার কারণে কি হয়ে গেছে? জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। এই জন্য এলেম 4 প্রকার। নবীর কথা মানতে হইব, নবীর কাজও ফলো করতে হইব, নবীর গোপন রহস্য ধারণ করতে হবে। এরপরে এলেম হইল 2 প্রকার, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। এলমে তাসাব্বুর মানে হলো আপনার বাহিরের বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আমাদের দেশে কিছু লোক কিন্তু আছে, দেখবেন বাহিরের বেশ দেখলে বোঝা যায় পুরো আল্লাহর ওলি, কিন্তু হ্যাঁ মুখ দিয়ে যে কথাগুলো বাইরে বোঝাই যায় ভিতরে মুনাফিকি। তো সুন্নিরা মুনাফিক না, সুন্নিরা কি না? আগে যেমন আছে এখন তেমন আছে। আমাদের দেশে কিছু হুজুর দেখবেন এখন আর হক কথা কয় না, জুম মাইরা বইয়া থাকে চেয়ারের লেগে আর টেহার লেগে। এগুলোর মধ্যে আবার সুন্নিরা নাই। তরিকাপন্থীরা শান্তিপ্রিয় মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তাহলে আরেকটা হলো ইলমুত তাসদিক, মুখের কথা শুনলে বোঝা যায় ভিতরে কথাটা সত্য না মিথ্যা। তো এই জন্য কিছু এলেম আছে মাদ্রাসা গেলে পাওয়া যায়, কিছু এলেম আছে স্কুলে গেলে পাওয়া যায়, কিছু আছে আপনি জান না শুনে দোকানপাটে বসে বসে শুনেন, জন্মগতভাবে শুনেন, স্কুল মাদ্রাসা থেকে শুনেন, এটি হলো কিতাবের এলেম। কিন্তু এর বাইরে আরেকটা এলেম আছে, যে এলেমটার নাম এলমে লাদুনি। এই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসা স্কুলে যাওয়ান লাগে না, পীরের কাছে মুরিদ হওয়ার পরে পীরের কাছ থেকে শূন্য মুখস্থ করা জাইন না। এরপরে এমন এক অবস্থাতে যাইয়া পৌঁছে পীরে যা বলে সে তা মানে, আর ওই কথাগুলো এমন ভাবে হৃদয়ে ধারণ করে, ধারণ করতে করতে স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। ওই সিনার মধ্যে একটা এলেম দান করে, এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। সেই এলেমের দ্বারা সাধারণ বান্দা ইউনিভার্সিটিতে যাওয়ার লাগে না, কামেল পাশও লাগে না, এটা অটোমেটিক আল্লাহর বন্ধু হয়ে যায়। যদি বলি যেমন বাবা শাহজালাল দেখবেন মাস্টার্স পাশে সার্টিফিকেট নাই, কামেল পাশে সার্টিফিকেট নাই, যত আল্লাহর 360 আউলিয়ার কামেল পাশ সার্টিফিকেট নাই, শুধুমাত্র কামেল পাশ করে মাথা ফাগরি লাগাইছি আর আপনি মনে করেন যে বেটা আল্লাহর ওলি রে, অসম্ভব কথা, এটা হতে পারে না। ওলি আল্লাহ হইতে গেলে 4টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা আল্লাহর ইবাদত, আর একটা নবীর মহব্বত, আর একটা আউলিয়া কেরামের সোহবত, আর একটা মা বাবার খেদমত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়গুলোকে আপনারা মানতে পারবেন? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি ওয়াজে বলি? এগুলো কি ওয়াজে বলার সময় আছে আমার? ওয়াজ উঠলে একটা বিষয় দিয়ে দেন, বিষয়ভিত্তিক ওয়াজ না করলে কোন যে হুজুরা লাইন ছাড়া ওয়াজ করছে, বিষয়ে ওয়াজ করছে না, বাইন্দা দেন। এই জন্য আমার মুরিদানদের উসিলাই, আপনাদের এলাকার তো আমি নতুন না, আপনাদের পাক দেওয়াকে আমি হৃদয়ে ধারণ করি, অনেক মহব্বত করি। এখানে অনেক পীরের মুরিদ আছেন, সব পীরের প্রতি আমার সম্মান আছে। তবে একটা কথা বলবো, আজকে যেভাবে বসছি ঠিক এভাবে যেন আল্লাহ পাক নবীর কদমে জান্নাতে আমাদেরকে কবুল করে, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, ফয়জিয়া দরবার শরীফ। এখানে একটা স্লোগান দিছি দেখেন, নারে হায়দারি। একটা স্লোগান দিছি, একটা স্লোগান আছে নারে হায়দারি, আসেনি? কথা কেন আসেনি? নারে রিসালাতের পরে নারে হায়দারি দিছি। কেন দিছি জানেন? এটা হইলে আমরা যে ওলি আল্লাহদের ভক্ত মুরিদ হয়, এটা শুরু হয়েছে মৌলা আলীর থেকে। কার থেকে শুরু হয়েছে? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েত শুরু, বেলায়েতের বাদশাহ, মারিফতের সম্রাট। এই জন্য একটা হইলো তাওহীদের স্লোগান, একটা রিসালাতের স্লোগান, একটা বেলায়েতের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? এই জন্য আপনারা সিন্নি খালিন কার দ্বারা মোল্লা ছিলেন না, এগুলো চিনতে বাজান, এগুলো ঘাট, এগুলো হলো আমাদের প্রেমের ঘাট। এই ঘাটগুলো আমরা বাজাই যাইতে হইব, ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বোঝন নয়। আরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এক একজন পীর এক একটা বাদশা হয়ে বসে আছে, এক একজন আল্লাহর ওলিগণ। কথা কন ঠিক কিনা? সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন ওলি আল্লাহদের খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে, বলেন আমিন। এখানে লেখছে যে মহিলারা বায়াত হতে পারবে কিনা। যে মহিলারা বায়াত হতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও
মুমিনরা, আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন মুমিন মুমিনা, মুমিন মুমিনারা বায়াত হতে পারবে। চিৎকার মেরে মারহাবা। এবং তবে অবশ্যই মা বোনদেরকে তার স্বাধীনতা বজায় রাখতে হবে। বুঝতে পারছেন? স্বাধীনতা কি করতে হবে? বজায় রাখতে হবে ইনশাআল্লাহ। হাশরের মাঠে নবীজি সুপারিশ করতে পারবেন কিনা, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অবশ্যই হাশরের মাঠে আমার রাসূল সুপারিশ করতে পারবেন। শুধু নবীগণ না, ওলি, আলেমগণ, শহীদগণ এবং অন্যান্য নবীগণও সুপারিশ করতে পারবে। সবাই সালেকগণ করবে আমার নবীর কাছে, শুধু শাফাআতে কুবরা নবী করবে না, আল্লাহর কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা আপনাকে মনে রাখতে হবে। বুঝতে পারছেন? অন্যান্যরা যা সুপারিশ করে নবীর কাছে, নবীকে আপনি একটু ধরেন না, নবী তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি এটা করেন, আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন। শাফাতে কুবরা করবেন একমাত্র রাহমাতুল লিল। এগুলো অনেক কথা। তো আজকে জিকিরের সামা, আজকে জিকিরের তালিম এবং জিকির করব। মানুষকে দেখানোর জন্য জিকির করলে কাজ হবে? জিকির করব, গুনাহ আছে না নাই? বলেন আল্লাহু হাজিরি, আল্লাহ উপস্থিত আসেনি, আমার কাছে আসেনি। আল্লাহু নাজিরি, আল্লাহ আমারে দেখেনি, আরে দেখেনি। আল্লাহু মাই, আল্লাহ আমাদের সাথে আসেনি। এই জন্য আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার হিসাব নিবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ইবাদত পাওয়ার মালিক আমার রব। এই চিন্তা ভাবনা করে আমরা রবের কাছে যাব। এই জন্য আপনারা সবাই সেই রবের প্রেমে দিওয়ানা হয়ে আমরা জিকির করব। রাজি আসিনি বাবা? কোনো হাসাহাসি, কোনো ধরনের দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা না রাখা, এটা খাস মাহফিল, বুঝবেন। কিন্তু আপনি মনে করবেন এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার আপনজনরা কেউ জানে না। যা কেউ জানে না জানে কেডা? তো যেহেতু কেউ জানে না, নীরবে যদি আজকে আমরা আল্লাহর কাছে জিকির কইরা যদি আমরা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাই, তাহলে বলেন এই আল্লাহ জিকিরের ঝরবের মাধ্যমে আমাদের কলবটা পরিষ্কার হতে পারে কি পারে না? এই জন্য আমরা সবাই নফি ইসবাতের জিকির প্রথম শুরু করব। কি ইসবাতের জিকির? নফি ইসবাতের জিকির শুরু করব। কারণ কেন? আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা। এটা মনে রাখবেন, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য। তাহলে এই কথাটা কি শুধু মুখে বললে চলবে নাকি কলবে লাগবে? তন মন এক করে আমরা সবাই একটু মহব্বতে জিকির করব। আমিন কন। এটা মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে পড়েন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে পড়ুন, চোখ বন্ধ করে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জান
জালা তোমার জন্যে জগত জালা কামলিওয়ালা মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা একদম মদিনার গম্বুজ খেয়াল করে বলেন ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি তুমি হৃদয়ে সারা স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা কামলিওয়ালা মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা লা গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি নাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি তুমি ধ্যানের ছবি তুমি যে নূরুন আলা নূরেওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি লায় গো কামলিওয়ালা মোহাম্মদ এখন আল্লাহু আকবার আমরা নবী দেখতে চাই কি চাই না লা ইলাহা ইল্লাল্লাহ জপলাম ইল্লাল্লাহ জপলাম আল্লাহ জপলাম কিন্তু নবীর কালিমা পড়লাম না কাজ হবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুমিন হয় এজন্য বলছি ও গো কামলিওয়ালা তুমি তরানেওয়ালা জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ধ্যানেরও ছবি প্রাণেরও রবি কথা বলেন ঠিক কি না এজন্য এখন আমরা একটু জিকির করব একটু খাস জিকির ইনশাআল্লাহ এটার সাথে আমরা একটু তালিম পড়ব এই আপনারা ধ্যান ঠিক রাখবেন খেয়াল ঠিক রাখবেন এবং খেয়াল রাখবেন যে গুনার গাঁটটি নিয়ে বসে গেছি যে আল্লাহ যেন আমাদের সবার গুনাহ যেন মাফ করে দেয় আমিন কোন লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী يا
وسلم عليك يا حبيب الله مدينة أولي গলিতে পাকদৌড়া আশেকদের মন যায় হাজিরা দিতে ইয়া রাসূলুল্লাহ আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো সবনে ইয়া নবী بلغ العلا بكماله كسمعت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত রেখে আজকের এই খাস মাহফিলটুকু এই পর্যন্ত করার সুযোগ দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ বিদায় বেলা এতটুকু বলবো যারা বায়াত হয়েছেন মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করতেই হবে এর ব্যতিক্রম হলে আমার কাছে আপনারা বায়াত থাকবেন না মা বাপ যেন কষ্ট না পায় মা বাপের পদতলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কথা বলেন ঠিক এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন হারাম খাবেন না পরিষ্কার কথা সুন্নতের খাতিরে সব উলামায়ে কেরাম পীর মাশাইখদেরকে মহব্বত করবেন দরবারে আসা যাওয়া রাখবেন দরবারে একটা টুপি আছে সেই টুপিটা ব্যবহার করবেন যে কোনো মুহূর্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্লান্তি লগ্নে যখন আপনাকে ডাক দেওয়া হবে নবীর মহব্বতের জন্য পৃথিবীর সবকিছু তুচ্ছ মনে করে নবীর মহব্বতে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে রাজি আছেন কিনা বলেন মিজান সাহেব অসুস্থ হসপিটালে আছেন অনেকে পরীক্ষার্থী দোয়া চাইছেন রাজীব তার আম্মার জন্য তার আম্মা অসুস্থ দোয়া চাইছেন এবং আরো কিছু লোক আসছেন বায়াত হওয়ার জন্য মাহফিল করাবো না আমি রাজীবদের ঘরে যাব যদি কেউ বায়াত হতে চান ওই ঘরে চলে যাবেন নিরিবিলি আর সবাইকে আমি মহব্বতের সাথে বিদায় দিলাম আবারও দেখা হবে সুন্নিয়তের মাঠে একটি কথা বলি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সংখ্যায় অনেক বেশি শুধু ময়দানে আমাদের উপস্থিতি হওয়ার কম হওয়ার কারণে মনে করে আমরা মনে হয় এই দেশে রোহিঙ্গা কথা শুনি তো আজকে খাস মাহফিল এই জন্য বিশেষ চেত করে কথা কইলাম না তবে কথা একটাই আমরা খানকায় ছিলাম এখন রাজপথে আসছি 26 তারিখ শুধুমাত্র ঢাকায় একটা মিস কল দিছি কথা কি সঠিক বলতেছি তো ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই দেশের নেতৃত্ব আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ থাকবে রাজি আছেন কিনা বলেন চেষ্টা চালাই যেতে হবে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলকে কবুল করে আমিন করুন আর জোরে আমিন সবাই এখন আমরা দোয়া করব বাড়ির মা বোনরা আছেন পর্দার আড়ালে আপনারা সবাই মহব্বতে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحابه وبارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই আমার সাথে একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো, আর জীবনে গুনাহ করব না। আল্লাহুম্মা আমিন। সবাই জবানটা খুললা গুনার দিকে খেয়াল করে সবাই জবানটা খুললা কন্যা আল্লাহ। একটু মায়ার সুরে ডাক দিয়া কন্যা আল্লাহ আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. كنا الله. رب ارحمهما كما আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে। আমরার গুনাহ মাফ হইছে নি? কোন আল্লাহ 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 আল্লাহ। ও এলাহি, আমরার আব্বা আমার গুনাহ মাফ করছো। ও এলাহি, বড় পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো। আরে চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার ইয়ালামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা দাদা দাদির গুনাহ মাফ করছ। ও আল্লাহ, বৃষ্টি আইলে বোঝা যায় টিনের ঘরের কোন দিক দিয়া ছিদ্র। দুনিয়ার মানুষ ছিদ্র বন্ধ করে বৃষ্টির পানি যেন গায়ে না লাগে। পাক দেউরার কবরে কত ছিদ্র হইয়া পানি ঢুকতাছে।
কাহারো হাঁটু পানি গলা পানিতে কবরের হাড্ডি গুলা ভাসতাছে। আল্লাহ ওই কবরে নূরের বাতি জ্বালায়া দিও। বন্ধু নাই রে যে জাগায় কোন আল্লাহ আল্লাহ, আরে বন্ধু নাই রে যে জাগায়, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কন্যা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। এত মায়া করতে যিনি আমরা দুধ কলা খাওয়াইয়া, আজকে কেমনে শুয়া রইছে আমরা এতিম বানাইয়া। ও বাবা কবরে কেমন আছো জানি না, আল্লাহ এমন ভাবে যাদের আব্বা আম্মা কবরে, ওই কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ আপনি শাফা করে দেন। আল্লাহ আমার মুরিদের অনেকের আব্বা আম্মা অসুস্থ, আপনি শাফা করে দেন। আল্লাহ এই পাক দেওয়ার পোলাপান গুলো আমার রুহানি সন্তানগুলো তোমার কাছে আমানত দিয়ে গেলাম, সব বাবার মিলেমিশে যেন সুন্নিয়তের খেদমতের চারা লাগাইতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ সব পীর মাশায়েখদেরকে আল্লাহ নেক হায়াত দান কইরা দাও। আল্লাহ জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো, মদিনা না দেখাইয়া কবরের ডাক দিও। এই মুহূর্তে কত হাজি মক্কা মদিনায় ঘুরে, আল্লাহ আপনি পাক দেওয়ার মানুষগুলারে তাদের সঙ্গে শামিল করে না। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে, হাই রে পর্দার আড়ালে অনেক মা হাত বাড়াইছে গো, আমার মা বোনদেরকে পাগলনি সখিনার সঙ্গে জান্নাতে রাখিও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও। অনেক বিদেশি পোলাপান বিদেশ থাকে, আল্লাহ তাদের জান মালকে আমানতে রাখো। অনেক পরীক্ষার্থীরা পরীক্ষা দিছে, কামিয়াবি নসিব করে দিও। আল্লাহ আমার রুহানি সন্তান রাজীব, জিলানি, গোলাম কিবরিয়া, আল্লাহ যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ তাদের ইজ্জত সম্মান তুমি রক্ষা করো। এদেরকে তোমার পাগল বানায়া দিও, তোমার বন্ধুর পাগল বানায়া দিও। আল্লাহ আমাদের মুর্দা কলব জিন্দা করে দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ এই সমস্ত
দেশের দুশ্মন, ধর্মের দুশ্মনের হাত থেকে আমার দেশকে হেফাজত করো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ করে দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।